কোন মাঠের অবস্থা কেমন আমাদেরকে একটু জানাতেন যদি, আপনি তো গেলেন। তো গাইস আপনারা দেখতেই পারছেন বা আমাদের ক্যামেরাটা কষ্ট করে যে আমরা সামনে নিয়ে যাই, তো আপনারা দেখতে পারবেন যে আমাদের আসলে সেই ছোট মাঠটা, সোনালী সুবল মাঠটা কি অবস্থা। আসলে দুটো কালভার্ট দিয়ে জোরে কর। পানি বেরোচ্ছে, তো পানি বেরোনোর কোনো লাইন নেই। তো এই তিনটা কালভার্ট যদি আপনার না থাকতো তাহলে মনে করেন যে রাস্তার উপর দিকে যে পানিগুলো আছে, তো রাস্তা ভেসে এ পাশে চলে আসতো। তো আমরা এখন যে দেখবো মাঠের কেমন কি পরিস্থিতি, আপনারা সকলে আমাদের সাথে আসুন, আমাদের সাথে থাকুন, দেখুন। আপনাদেরকে আমাদের এলাকার, আমাদের সেই ছোট সোনালী সফল মাঠটাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চেষ্টাকে ফলো করেন, সবাই আসেন। তো পানির অবস্থা দেখেন, মাঠ কিন্তু সাদা দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন। ক্যামেরা যে দূর যায় সে দূর পর্যন্ত দেখছেন আপনারা, সব সাদা দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব মাঠে, দুইটি কালভার্ট আছে, ব্রিজ, সেখানে পানি ভেসে পুকুরে ভেসে মাছ আসতেছে। তো আমরা এখন সেই ব্রিজ যাব। তো পানিতে এক সাথীর তলে আমরা দুইজন আছি, বুঝেছেন। তা এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে, ক্যামেরাটা নড়ছে। তো এখন আমার চাচা আবার সাথীরা দেখছে না আমাকে, সেই রিপোর্টারের থাক ওর কাছে। আসেন আপনারা, আসেন। দর্শক আসসালামু আলাইকুম। এই যে আমাদের মাঠের পরিস্থিতি, মাঠ বেশি যেত এতক্ষণ যদি এই তিনটা কালভার্ট না থাকতো। এই মাঠের পটল গাছ দিয়ে, ধানের বই দিয়ে সব ডুবে গেছে। এখন আমরা যাচ্ছি তিনটে কালভার্টের দিকে। এই পানির কালভার্ট টানতেই পারছে না, পানি কালভার্টের ভিতরে যাচ্ছেই না পানি। আচ্ছা, তাহলে অত্যন্ত পানি দেখাইছিল, অত্যন্ত অনেক কষ্টদায়ক। কত কষ্ট করে একটা কৃষক কত আশা নিয়ে যে কোনো একটা ফসল কিন্তু আবাদ করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছোট সোনালী সফল মাঠটার অনেক বিঘা জমি পানিতে তলিয়ে গিয়েছে। তো আমরা জানি যে সকল জায়গায় শিয়াল দেখাই দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 3 সালের খুব সুন্দর একটি মারামারি, একটা দাবড়। তো তিনটি শিয়াল দৌড় মারছে, কিন্তু আপনাদের ক্যামেরা বৃষ্টির কারণে ক্যামেরাটি আপনাদের কাছে শিয়াল তিনটা আনতে পারতেছে না। ওই মাঠের দূরে দাবাদাবি হচ্ছে, আর ইতিমধ্যে শীতেতে আমার গা কাঁপছে, পানি লাগছে গায়ে। তো আমরা ওই দুইটি কালভার্টে যাব এবং ধানের অবস্থা আপনাদেরকে দেখাবে আমাদের রিপোর্টার আছে সুলতান মাহমুদ। মাঠটাকে সে আপনাদের সুন্দরভাবে, আপনারা জানেন যে এখন সারা বাংলাদেশেই একটা দুর্ভোগ অবস্থা। তো আমাদের বাসা হচ্ছে আপনার যশোর সদর। আপনারা দেখতেই পারছেন, আসলে আপনাদেরকে ওই পাশটাকে কিন্তু দেখাইছিলাম যে কিছু ধান ক্ষেত, কিছু পাত্র আর কি ধান দেখা যাচ্ছে। কিন্তু আমরা বর্তমান যে জায়গাটাতে আছি, এই জায়গাটায় কিন্তু অনেক প্রচুর পরিমাণে পানি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আর আধা ঘন্টা বা 20 মিনিট যদি যেভাবে পানিটা হচ্ছে, এই ধারাবাহিকতায় যদি পানি হয়ে থাকে, তো আমাদের বিবেকে বুদ্ধিতে বলে যে আসলে আর আধা ঘন্টা অথবা 20 মিনিট যদি পানি হয়, তো এই পানিটা কিন্তু রাস্তার সাঁতরিয়ে কিন্তু আমাদের এই যে রাস্তার অপর সাইডে কিন্তু চলে আসবে। তো আপনারা রাস্তার অপর সাইডটাও কিন্তু দেখতে পাচ্ছেন, কত কষ্ট করে মানুষ ফসল আবাদ করতেছে, তার মধ্যেও কিন্তু এই যে ভেসে গেছে। তো আমি মনে করি ছোট মানুষ হিসেবে যে আমাদের যশোর সদর 3 আসন যদি মনে করেন যে যদি ডুবে যায়, তো আমি মনে করি যে সারা বাংলাদেশ বন্যায় ডুবে যাবে। কারণ আমি যেটুকুনি জানি যে
বাংলাদেশের 64 জেলার মধ্যে সব থেকে আমাদের এই যশোর জেলা উঁচু। তারপরে যশোর সদরের মধ্যে সব থেকে 3 আসন কিন্তু আমার জানা মতো সব থেকে উঁচু জায়গা। তো এই উঁচু জায়গার অবস্থা যদি এরকম হয় তাহলে আপনার কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, রংপুর এর অবস্থা কীরকম সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো আপনাদেরকে আরও অনেক অনেক ভিডিও দেখাবো। কথা বলুন, পরে কথা লাগাই দিবা না। কি বলবো আপনাদেরকে, তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঠেরই ছোট্ট একটা সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন ও পাশে কিন্তু কম বেশ যাই হোক ধানের গাছের আগা কিন্তু দেখা যাচ্ছিল বা বেরোইছিল। তো আপনারা এই দিকটা একটু লক্ষ্য করে দেখেন, এই দিকে কিন্তু সম্পূর্ণ একটা নদীভাবে ধারণ হয়ে গেছে। তো আপনারা দেখতে পারছেন যে কি অবস্থায় আসলে এখন বর্তমানে বাঙালি আছে, কত কষ্টের ভিতরে আছে আর কি। এই কষ্টের কথা কাউকে বোঝে বলানো যাবে না। তো আপনারা আমাদের ভিডিওটাকে দেখতে থাকেন। তো আপনাদেরকে আরও অন্যান্য বন্যার নিউজ হোক, বিনোদন হোক, অনেক অনেক খবর পাবেন, বিনোদন পাবেন। তো আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম MI-Azimul-Islam.7। তো আর যে পেজটা একই নামে, তো আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে পেজটা আছে পেজটাকে ফলো করবেন। তো থাকবেন, আসেন, আগামীতে থাকবেন। তো আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমাদের মনের মধ্যে আর উৎসাহ দেয় যে আমরা একটা ভিডিও বানাই বা আমরা মানুষের একটা বিনোদন দিই, এটা কিন্তু আমরা চাই। এই যে আমরা এই বৃষ্টিতে এত কষ্ট করে আমরা এই যে দৃশ্যটা দেখালাম এই যশোর এলাকায় কি কি হচ্ছে, এখন এই যে আমরা বিরক্ত অবস্থায় আছি। বন্ধুরা এখন আমাদের সাথে একটু থাকবেন, লাইক সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এগুলো করে এখন আমাদের সাথে থাকবেন। বক্তব্যটা শেষ করলাম।